দায়িত্বপ্রাপ্ত যিনি আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গ থেকে আগত মাননীয় বিধায়িকা শ্রীমতী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, ওনার নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে যে দায়িত্বপ্রাপ্ত শক্তিবন্ধন কর্মসূচিকে সফল করার জন্য সারা রাজ্যে উনি কর্মসূচি গ্রহণ করে আজকে আমাদের এই দায়িত্ব উনি গতকালকে এসছেন। তো আমাদের শক্তিবন্ধন এই কর্মসূচি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে রাজ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের মাধ্যমে। তো আজকে এই আগরতলা পৌর নিগম অন্তর্গত 53 নম্বর ওয়ার্ডে যিনি মাননীয় কর্পোরেটর তথা আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিরা দত্ত মহোদয়ের উদ্যোগে এই এলাকার যারা এসএসসি গ্রুপের মা বোনেরা দিদিরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে চাপের চর্চা যে আয়োজন করা হয়েছে তাতে আমাদের মধ্যে আছেন যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি খুব সুন্দরভাবে শক্তিবন্ধনের উদ্দেশ্য এবং মহিলাদের জন্য আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে প্রকল্পগুলি রচনা করেছেন এবং তার সুফল কীভাবে গ্রহণ করা যায় এবং মা বোনদের যে অভিনন্দন জানানো, তাদেরকে স্বাগত জানানোর বিষয়ে যে আলোচনা সভা আমি আমাদের মধ্যে রূপা চৌধুরী মহোদয় আছেন। সামাজিকভাবে উন্নতি করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যতগুলি পরিকল্পনা সম্বন্ধে রচনা করছেন অধিকাংশই কিন্তু মহিলাদেরকে সামনে রেখে করা হয়েছে, মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণের জন্য কিন্তু সশক্তিকরণের জন্য করা হচ্ছে। তো আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলি নেওয়ার সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনে যখন সরকার ছিল আমাদের এসএসসি সংখ্যা ছিল প্রায় 5,000-এর মতো। আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসসি গ্রুপ তৈরি হয়েছে। এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে। এই রাজ্যে যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলি চেষ্টা করাচ্ছে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা। আর্থিকভাবে সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, মহিলার শক্তিশালী সেই পরিবারের শক্তি দেওয়া, এই সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয়। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হবো। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসসি গ্রুপে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্পমেলা হওয়া, বিভিন্ন ফেয়ার দেখেছি, তাদের অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রোডাক্ট বিক্রি হয় এর জন্য খুব আকর্ষণীয় থাকে, গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে, তাদের যে বড় গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তাদের প্রোডাক্টের মাধ্যমে। আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বা আমাদের দল যেভাবে মহিলাদের চিন্তা করছেন মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য, যিনি আমাদের যিনি নেত্রী কথা বলছেন যে আসলে বাজেট হতো আমাদের অর্থমন্ত্রী, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে মহিলাদের জন্য এসএসসি গ্রুপের জন্য কিছু অর্থ বরাদ্দ করবে যেগুলি মহিলারা আরও বেশি এগিয়ে যেতে পারবে, আত্মনির্ভর হতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার চেয়েছেন। আমার অনুরোধ থাকবে আপনাদের সমস্ত পারিবারিক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তৈরি করা, নিজের প্রতিভাকে বিকাশ করা, নিজের যে গুণকে কাজে লাগিয়ে নিজের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বা আমাদের আত্মনির্ভর ভারত বা আমাদের স্বনির্ভরশীল করা যে কাজ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার, আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি আমাদের যেমন বিকশিত ভারত 2047 আমরা যেমন বিকশিত ভারত তৈরি করছি, ঠিক আছে, কিন্তু মহিলাদের এই সংকল্প যাত্রার মধ্যে কিন্তু অনেকগুলি স্কিম রচনা করছে যেগুলি আপনাদেরকে আত্মনির্ভর করতে হবে। আমার মনে হয় সবগুলি আপনারা সুযোগ গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যব্যাপী হবে, বিভিন্ন ওয়ার্ডে হবে, বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন সাব ডিভিশনে হবে। প্রত্যেকটি জাতি যত বেশি সংখ্যক মহিলাদেরকে অংশগ্রহণ করানো, আজকে 57 জন আছে
সেক্ষেত্রে আপনারা যারা দিদিরা আছেন, আপনার দায়িত্ব থাকবে আপনার পাশের বাড়ি, আপনার এলাকা, আপনার মহল্লায় যারা এখনও সরকারের সংস্থার সঙ্গে জড়িত হননি বা বুঝেননি বা বোঝার চেষ্টা করেন, তাদেরকে বুঝিয়ে তাদেরকে অংশগ্রহণ করবেন। দেখবেন শক্তি আরও না শক্তি বৃদ্ধি পাবে। যতটা আপনার একত্রিত হবেন, যতটা আপনার আত্মনির্ভর হবেন, যতটা আর্থিকভাবে উন্নতি হবেন, দেখবেন আপনাদের শক্তি না শক্তি বৃদ্ধি যে চিন্তা ভাবনা আমাদের দল এবং সরকারের, সেটা কিন্তু আরও বিকশিত হবে। তাই আমার অনুরোধ থাকবে আজকের এই সবাই চাপের চর্চা যেমন আপনাদের মধ্যে আলোচনা আসবেন, আমাদের নেত্রী আছে, আমাদের বিভিন্ন নেতারা আছে, তাদের সঙ্গে আপনাদের সুযোগ সুবিধা বা অসুবিধা বা সমস্যা আলোচনা করবেন, খাবেন যেন পাশাপাশি আপনাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরবেন, যাতে আমাদের সরকারি তরফ থেকে দলের তরফে আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারি এবং আপনারা যাতে আরও বেশি সুন্দরভাবে এই এসএসসি গ্রুপের সঙ্গে আপনাদের চিন্তা ভাবনা মিলিয়ে দলের এবং সরকারের আপনারা দেশকে, আপনার সমাজকে, আমাদের রাজ্যকে এগিয়ে জন্য আমাদের একটি করার চেষ্টা করার ক্ষেত্রে আপনাদের যাতে সক্রিয় ভূমিকা আর অংশগ্রহণ বেশি থাকে এই আশা রেখে সকলকে আজকে। তবে এটা ঠিক, আজকে যে স্বসহায়ক দলের দিদিদের নিয়ে আমাদের যে চা পর্ব, যে আলোচনার চক্র চায়ের মধ্য দিয়ে, সেই জায়গায় আমাদের মাঝখানে আজকে যিনি উপস্থিত আছেন, আজকে আমরা ওনার কথা শুনবো। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আগরতলা পৌর নিগমের যিনি শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয় প্রতিনিয়ত রাজ্যের এবং দেশের মহিলাদের জন্য যেভাবে সরকার কাজ করছে, আজ মহিলারা কতটুকু স্বনির্ভর হয়েছে, কতটুকু আত্মনির্ভর হয়ে উঠেছে যে নিজেরাই আজকে নিজের সংসারটাকে, স্বামী যদি কোনো কারণে কোনো সময় কোনো সমস্যার কারণে রোজগারও না করতে পারে, দিদিরা কিন্তু এখন আর ভয় পায় না। কারণ আমাদের দিদিদের পাশে, আমাদের পাশে, মাতৃশক্তির পাশে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, দেশের প্রধানমন্ত্রীজি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীজি আছে। এই দিদিদের আজকের এই স্বসহায়ক দলে ওনারা কিভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মাঝখানে এখন আলোচনা হবে। সবাই ধৈর্য সহকারে। আমরা আজকে, এটা কোনো রাজনৈতিক সভা নয়, আমরা আজকে সম্মিলিত হয়েছি সবাই একসঙ্গে বসে চা খাবো সেই উদ্দেশ্যে। আমি আপনাদের অবগত করতে চাই যে আজকের এই সভার মূল টাইটেল হচ্ছে শক্তি বন্দন। আমরা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শন নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়ের নির্দেশে দেশ জুড়ে বিগত 9 তারিখ আমরা শক্তি বন্দন অভিযানের শুভ সূচনা করেছি। এই শক্তি বন্দন অভিযান মাতৃশক্তি, নারী শক্তিকে বন্দন এবং অভিনন্দন জানানোর একটি বিশেষ কার্যক্রম। আপনারা জানেন সারা দেশ জুড়ে 1 কোটির উপরে স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। আপনারা যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা এখানে এসেছেন তারা জানেন যে একটি গোষ্ঠী ন্যূনতম সদস্য সংখ্যা 10 জন, কোনো জায়গায় 15 জন, কোনো জায়গায় 20 জন, ন্যূনতম সংখ্যা 10 জন। তাই দেশের 10 কোটি মায়েদের সম্মান করা, তাদেরকে অভিনন্দন জানানো এবং তাদের মধ্যে যে আত্মজ্যোতি, যে ইচ্ছা শক্তি, যার বলে তারা দীর্ঘদিন ধরে নিজের পায়ে দাঁড়ানোর যে কর্মসূচি তাদের জীবনকে আধার করে তারা নিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত, আমরা আপ্লুত এবং আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের অভিনন্দন জানানোর জন্য। আমি সত্যি খুব খুশি হয়েছি, সকাল সকাল দিদিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা নিজেদের ইচ্ছা শক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সহায়তায় প্রায় 57,000 স্বনির্ভর গোষ্ঠী আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে। অর্থাৎ আমরা যদি পুরো সংখ্যাটা নিই তাহলে প্রায় 6 লক্ষ, 5 থেকে 6 লক্ষ মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উদ্যমী হয়ে নিজের মতো করে, কেউ গুড়, কেউ পাঁপড়, কেউ আচার,
কেউ কাঁথা স্টিচ, কেউ কুলো, কেউ বাঁশের কাজ, কেউ আগরবাতি। এইভাবেই কিন্তু আমরা ঘরে ঘরে নিজেদেরকে স্বনির্ভর আর্থিক রূপে নিজেদের সশক্তিকরণের জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে চলেছি। আর এই প্রচেষ্টায় আমাদের ভারত সরকার, কেন্দ্র সরকার আপনাদেরকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে যে অনুদান প্রদান করেন, খুব কম ইন্টারেস্ট, খুব কম সুদের মাধ্যমে 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে এক একটি স্বনির্ভর গোষ্ঠী 5 কোটি টাকার পর্যন্ত তারা সরকারি অনুদান নিয়ে এই উদ্যোগ এমএসএমই সেক্টরে তৈরি করেছেন। তাই তাদের এই ইচ্ছা শক্তি এবং অদম্য আত্মজ্যোতিকে আমরা সম্মান জানাই, আমরা অভিনন্দন জানাই। তাদের সকলকে আমরা যারা অতিথি রয়েছি, যে ফুল দিয়ে আমাদের বন্দন করেছেন, সেই ফুল আপনাদের দিয়ে আমরা অভিনন্দন জানাবো। 5 জন দিদি এখানে আছেন, ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমরা এটা বুঝতে পেরেছি যে সব দিদিরাই রাজনীতি করেন না, কিন্তু প্রতিটা ঘরে ঘরে মায়েরা তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, সংসারের সার্বিক উন্নয়নের জন্য, ছেলেমেয়ের শিক্ষার জন্য তারা চরম প্রচেষ্টা করেন। বাড়ি সামলে, ঘর সামলে, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে মায়েরা কিন্তু সারা দিন কিছু না কিছু উদ্যমের মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। তাই সারা দেশ জুড়ে আমরা অনুমান করেছি যে পরিসংখ্যানটা, সেটা হচ্ছে প্রায় 10 থেকে 15 কোটি মহিলা আজকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করে চলেছেন এবং এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিকভাবে একটা ভাইব্রেন্ট গ্রোথ ইঞ্জিনের আকার দেওয়ার জন্য দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নিরন্তর প্রচেষ্টা করে চলেছেন। আজকেও আমরা আমাদের বিত্তমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজি কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রের বাজেট পেশ করবেন পার্লামেন্টে। আমরা আশা করছি যে আমাদের এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য নিশ্চয়ই সেই বাজেটে একটা স্থান আমাদের থাকবে। আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি তাদেরকে অবগত করতে চাই, শক্তি বন্দন কার্যক্রম সারা ভারত জুড়ে চলছে। আজকে ত্রিপুরা প্রদেশে আমাদের একটি স্টেট টিম তৈরি হয়েছে রাজ্য স্তরে, এবং রাজ্য স্তরের পর জেলায় জেলায় 15 জনের টলি আমরা তৈরি করেছি। প্রতিটি জেলায়, আমাদের রাজ্যে 10টি জেলা রয়েছে, প্রতিটা জেলায় 15টি করে লিডারশিপ তারা একত্রিত হয়ে এই শক্তি বন্দন অনুষ্ঠানে আপনাদের শক্তি দিদিদের সম্মান জানানোর জন্য তারা একনিষ্ঠভাবে তারা একজুট হয়েছেন। এবং তাদের নিচে আমাদের এক একটি জেলায় যতগুলি বিধানসভা আছে, সেই বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভার একটি করে মণ্ডল রয়েছে। আমাদের এই রাজ্যে একটি বিধানসভায় একটি মণ্ডল এবং 147টি বিধানসভা আমাদের রাজ্যে রয়েছে। তাই 147টি বিধানসভা থেকে, উড়িষ্যার কথা বলছিলাম, 60, এই 60টি বিধানসভা থেকে আমাদের প্রতি বিধানসভায় 25 জন লিডারের একটা টলি আমরা তৈরি করেছি। তাই এই 25 জন মণ্ডল স্তরে, 15 জন জেলা স্তরের যে টলি তৈরি হয়েছে, এই টলি, এই গোষ্ঠী, এই লিডারদের একমাত্র কাজ হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও যারা চালান তাদের ইচ্ছা শক্তিকে নমন করা, তাদেরকে অভিনন্দন জানানো। তার আজকে এই যে চায় পে চর্চা আমরা এখানে করছি, এই চায় পে চর্চার মূল উদ্দেশ্য আপনাদের সঙ্গে সম্পর্ক করা এবং আপনাদের যে চ্যালেঞ্জ রয়েছে, আপনাদের যে অসুবিধা রয়েছে সেগুলো শোনা, এবং সেই সঙ্গে সবচাইতে বড় কথা যে আপনাদের যে স্ট্রাগল, আপনারা যেভাবে সংঘর্ষ করে, সংগ্রাম করে নিজেদের গোষ্ঠীগুলো তৈরি করে এই স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছেন, তাদেরকে সম্মান জানানো, যথাযথ মর্যাদা দেয়া, সেটাই আমাদের কাজ। তাই আজকে এই শক্তিবন্দন অনুষ্ঠানে
যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া বন্ধুরা যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করছি, এই শক্তি বন্দনের যে মূল মেসেজ, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর যে স্টোরি, সেই স্টোরিগুলো যদি আপনারা সাধারণ মানুষের কাছে, সমাজের কাছে তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের এই মায়েদের, এই দিদিদের অনেক বেশি সুবিধে হবে এবং তাদের জীবনের, প্রতিটি জীবনের একটি সংগ্রাম রয়েছে। সেই সংগ্রামকে আমরা যদি একত্রিতভাবে আমরা আমাদের তরফ থেকে আপনাদের স্যালুট জানাতে পারি, প্রণাম জানাতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। আরেকবার ধন্যবাদ। 8 মেম্বারের একটি কেন্দ্রীয় টিম গঠন হয়েছে। সেই কেন্দ্রীয় টিমের প্রভার আমাদের রাষ্ট্রীয় মহামন্ত্রী শ্রী তরুণ চুগ তিনি সামলাচ্ছেন এবং আমাদের এই 8 জনের গোষ্ঠীর মধ্যে আমরা 7 জন আমরা মহিলা নেত্রী রয়েছি, তার মধ্যে আমিও আছি এবং আমাদের কোঅর্ডিনেটর রয়েছেন আমাদের সম্মানীয় ন্যাশনাল সেক্রেটারি শ্রীমতী বিজয়া রাহাবকরজি এবং আমাদের এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে যিনি কোঅর্ডিনেটর হয়েছেন তিনি আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং প্রাক্তন মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী পাপিয়া দত্ত। এই বিষয়টা আপনাদের অবগত করলাম যে এটা একটি রাষ্ট্রীয় কার্যক্রম এবং সেই কার্যক্রম সারা দেশ জুড়ে চলছে। এই মুহূর্তে আমরা ত্রিপুরা রাজ্যের যে প্রভার বা কোঅর্ডিনেশনের দায়িত্ব সেটা আমার উপরে পড়েছে। নর্থ ইস্ট এবং ত্রিপুরা ও ওয়েস্ট বেঙ্গল এটার দায়িত্বে আমি রয়েছি। তাই আজকে আপনাদের এই শক্তিবন্দন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের অবগত করার জন্য এই বিষয়টি আমি সামনে রাখলাম। ধন্যবাদ।